আইবিএর ইন্টারভিউ নিয়ে কথা বলছিলাম বিগত বেশ কয়েকটা ভিডিওতে। তো তারই ধারাবাহিকতায় আজকে কথা বলছি আইবিএর ইন্টারভিউর যে প্যানেল, সেই প্যানেল সম্পর্কে। সেই আ প্যানেলের বোর্ডের যে মেম্বারে কতজন টিচার থাকে বা ফ্যাকাল্টি থাকে এবং তাদের সাইকোলজিটা আসলে কী? এবং তারা ইন্টারভিউয়ি যারা থাকে তাদের থেকে কি এক্সপেক্ট করে সে ব্যাপারে একটু কথা বলব। ১ম এ আসেন ইন্টারভিউয়ের যেই বোর্ড বা প্যানেল, সেই প্যানেলের মেম্বার সম্পর্কে। তো আপনারা অনেকেই জানেন আমি আসলে ৩ বার আইবিএর এমবিএ অ্যাটেন্ড করেছি। তো আমার আসলে একটা মিক্সড একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আ তো ১ম যে ইন্টারভিউটা আমি অ্যাটেন্ড করেছিলাম সেখানে আ ৪ থেকে ৫ জন মেম্বার ছিল। ২য় ইন্টারভিউতেও আসলে একই রকম প্রায় এক্সপেরিয়েন্স হয়েছে। ৫ থেকে ৬ জন বোর্ড মেম্বার ছিল এবং ফাইনালি আমি যে ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছি, সেখানে মাত্র ২ জন মেম্বার ছিল। যেটাই হোক না কেন, আসলে এখানে একজন সিনিয়র টিচার থাকেন। ইউজুয়ালি তিনি প্রফেসর লেভেলের একজন ফ্যাকাল্টি থাকেন। তিনি বোর্ডকে লিড করে থাকেন। তো এই গেল হচ্ছে আপনার বোর্ড মেম্বারদের সংখ্যা নিয়ে কথাবার্তা। তো এখন আসা যাক যে আ কোর সাইকোলজি অফ আইবিএ ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আসলে টোটাল সাইকোলজিটা আসলে কী? অর্থাৎ ইন্টারভিউয়ার যারা থাকেন তারা আসলে কোন সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে প্রশ্ন করে থাকেন? আমার কাছে যেটা মনে হয়েছে আ ইন্টারভিউ বোর্ডে ফ্যাকাল্টিরা আসলে আপনার আ পাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে আইবি এর রিলেশনটা কি? এই রিলেশনটা আপনি কিভাবে ভাবছেন? আম আপনার ফিউচারটা কিভাবে ভাবছেন? এবং আইবিএ কিভাবে আপনাকে সাহায্য করতে পারে? এই ব্যাপারে বা এই বিষয়টাকে আসলে সবথেকে বেশি প্রাধান্য দেয় এবং বুঝতেই পারছেন যেহেতু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এখানে কোনো রাইট অথবা রং কোনো আনসার নাই। অর্থাৎ আপনি কিভাবে আপনাকে প্রেজেন্ট করছেন এটাই হচ্ছে সবথেকে মুখ্য বিষয়। আর সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি যদি আ ইন্টারভিউ এর দক্ষতা নিয়ে কথা বলি, এখানে ২ টা দক্ষতা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার ইংরেজি বলার দক্ষতা এবং আরেকটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। তো ইংরেজি বলার দক্ষতা যেটা, এটা তো বুঝতেই পারছেন এটা ওভার দ্য নাইট বা খুব কম সময়ে এটা আম আ অর্জন করা খুবই কঠিন। এটার জন্য একটা লম্বা সময় প্রস্তুতি দরকার। আর যেটা ওভারঅল কনফিডেন্স এর কথা বলছি, কনফিডেন্স তো আসলে আসবে আপনার প্রস্তুতি থেকে। আপনি যদি যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড প্রশ্নের কথা বলছি, সাইকোলজিক্যাল প্রশ্নের কথা বলছি, এটা নিয়ে আপনি যদি অন্ততপক্ষে ৫ থেকে ৭ দিনের একটা প্রিপারেশন নেন এবং অবশ্যই সিনিয়রদের সাথে একটু আলাপ করে যে আপনি কি ভাবছেন, কি বলবেন চিন্তা করছেন সে ব্যাপারগুলোতে যদি একটু কনফার্ম হয়ে নিতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলের কথা যেটা বলছি সেটা আমার মনে হয় অটোমেটিক্যালি এটা ভালো হবে। এবং ইংরেজি যদি আপনি ভালো বলতে পারেন কনফিডেন্স লেভেলও অটোমেটিক্যালি আপনার বেড়ে যাবে। আ তো ওভারঅল আ এটাই হচ্ছে আইবি এর ইন্টারভিউ বোর্ডের আ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। আ বিষয়টা খুবই সহজ যদি আপনি খুব ভালো একটা প্রিপারেশন নেন। অর্থাৎ কিনা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফিউচার আইবিএ কিভাবে আপনাকে হেল্প করবে এবং আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান আ আ সমগ্র বিষয়ে একটা প্রস্তুতি এবং আপনি কিভাবে উত্তর দিচ্ছেন সেই উত্তরের আ উপরেই নির্ভর করছে ফ্যাকাল্টিরা আপনাকে কি প্রশ্ন করতে যাচ্ছে। ধন্যবাদ। আজকে পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এ ধরনের ভিডিও আরো দেখতে চান। আসসালামু আলাইকুম।